সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কালো কুয়াশা বেল্ট, ঝড়, মেঘ বৃষ্টি ও নিম্নচাপের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। উত্তরের হিমালয় থেকে তীব্র বেগে ধেয়ে আসছে কনকনে ঠান্ডা বাতাস। এমন পরিস্থিতিতে গেল কয়েকদিন ধরে তীব্র ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা। আজ রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র হাড় কাঁপানো শীতের বিশেষ সতর্কতা। তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাশাপাশি ঘন কালো কুয়াশা বেল্টের চাদর পরবর্তী 48 বা 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম কুয়াশা বেল্টের সতর্ক বার্তায়। কোন কোন অঞ্চলগুলোতে কেমন কুয়াশা থাকতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সেই আপডেটটি দেখে নেব। এর পরবর্তীতে চলে যাব বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিস্থিতিতে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রায় অধিকাংশ জেলার আকাশ শক্তিশালী ঘন কালো কুয়াশা বেল্টের চাদরে ঢাকা রয়েছে। এমন পরিস্থিতি পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে বিডব্লিউওটি বা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এদিকে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে নতুনভাবে আবারও কুয়াশা বেল্ট তৈরি হচ্ছে। এদিকে ভারতের উত্তরের দিকে আবারও নতুন কুয়াশা বেল্ট তৈরি হচ্ছে, যা পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের মধ্যে বিস্তার লাভ করতে পারে। একসাথে 2 কুয়াশা বেল্ট থাকার কারণে কুয়াশার ঘনত্ব অনেকটাই বেশি থাকতে পারে। এজন্য বেশ কিছু অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যেও একটি কুয়াশা বেল্ট রয়েছে, তবে বাংলাদেশের তুলনায় সেই কুয়াশা বেল্ট অনেকটা দুর্বল। এজন্য কিন্তু বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেক জেলাতে সূর্যের দেখা মিলে গিয়েছে। দর্শক, এদিকে ভারতের নয়াদিল্লির দিকে নতুন আরও একটি কুয়াশা বেল্ট তৈরি হয়েছে, যা এই মুহূর্তে ভারতের পাটনা পর্যন্ত বিস্তার লাভ করেছে। এটি পরবর্তীতে যদি শক্তিমত্তা বৃদ্ধি করতে পারে তবে কিন্তু এর পরবর্তী যে কুয়াশা বেল্ট সেটি বাংলাদেশে প্রবেশ করতে পারে আগামী 3 বা 4 দিনের মধ্যেই। তো এবার জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। তো ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, এদিকে মানিকগঞ্জ, এরপর গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শিবালয়, পাংশা, মকসেদপুর, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার বিভিন্ন জায়গার উপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে, নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে 10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দীঘিনালা, লংগদু, সাজেক এই অঞ্চলগুলোতে 10 ডিগ্রি, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বান্দরবন, এদিকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে। 2-1 অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। এদিকে বরিশালের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি 8 ডিগ্রি সর্বনিম্ন এবং 2-1 অঞ্চলে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি নামতে পারে। সিলেটের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলগুলোতে 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জে তাপমাত্রা পরিস্থিতি 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গাতে তাপমাত্রা পরিস্থিতি সর্বনিম্ন 8 এবং 2-1 অঞ্চলে 9 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে রাজশাহীর আশেপাশ দিয়ে 8 ডিগ্রি, কোথাও কোথাও 7 ডিগ্রি, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোরের আশেপাশ দিয়ে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শৈলকুপা, এরপর যশোর, নড়াইলে 8 ডিগ্রি, এদিকে অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর অঞ্চলগুলোতে 8 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। এদিকে আসাম, মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, তবে শিলংয়ে 5 ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজলে 7-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। এদিকে প্রিয় দর্শক, কলকাতা জুড়েই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা জুড়েই তাপমাত্রা পরিস্থিতি মোটামুটি 7 থেকে 8 ডিগ্রি, কোথাও কোথাও 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ রাতে নামতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ সবাইকে।